ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। এর আগে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, দেশের বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একদিন আগেই হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানায়, তারা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর 4টি মার্কেভা ট্যাঙ্ক এবং হেলিকপ্টারে হামলা চালিয়েছে। এছাড়া জাবালিয়া এলাকায়ও হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে কাসেম ব্রিগেড দাবি করেছে যে তারা একটি ইসরায়েলের হেলিকপ্টারের দিকে রকেট দিয়ে হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় রীতিমতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সেখানে মসজিদ, হাসপাতাল, আবাসিক ভবন সহ প্রায় সব স্থাপনাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলে হামলা চালাচ্ছে ইয়েমেন ভিত্তিক হুথি বিদ্রোহীরা। আর অন্যদিকে ইসরায়েলের কাছে আরও অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে জো বাইডেন প্রশাসন। গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পরেও ইসরায়েলকে আরও $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে ওয়াশিংটন।